গত ৩০ বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। একই উপজেলার নালিতে গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে ৩ জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে 2 জন আহত। আর নাতিন রে বলে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাঁপ কিছু শুনি না। এর চিল্লা বলে না, হ্যাঁ দেখিস দেখি না, মানে বইয়ের বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসছিল, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি। বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার।